হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে পায়েস বানাচ্ছিলাম একটু। কম বেশি সবাই পায়েস বানাতে জানে। তো এই পায়েসটাকে কিন্তু এক এক জায়গায় এক রকম বলা হয়। ওড়িশায় এটাকে ক্ষীর বলা হয়। আবার বৃন্দাবনে শ্রীকৃষ্ণ সাবুদানার পায়েস খেতে ভালোবাসেন। তো এই পায়েস নিয়ে কিন্তু একটা কাহিনী আছে, মানে কেন পুজোতে পায়েস দেওয়া হয়। কথিত আছে, বৃন্দাবনবাসী যখন ছিলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের সবার বালগোপাল রূপে লীলা করছিলেন, সেই সময় তো ওখানে ইন্দ্র দেবতার পুজো সবাই করতেন। তো ইন্দ্রকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে গোবর্ধন পর্বতের পূজা করো। তো গোবর্ধন পর্বতের পূজা যখন বৃন্দাবনবাসীরা শুরু করলেন, তখন স্বভাবত ইন্দ্র রেগে গেলেন। রেগে গিয়ে বিশাল ঝড় বৃষ্টি বিপর্যয় শুরু করলেন, আপনারা জানেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই গোবর্ধন পর্বতকে নিজের কেড়ে আঙুলে নিয়ে 7 দিন ধরে বৃন্দাবনবাসীকে রক্ষা করে। তারপরে ইন্দ্র নিজের ভুল বুঝতে পেরে ঈশ্বরের কাছে এসে ক্ষমা চান। তারপরে বৃন্দাবনবাসী সেই গোবর্ধন পর্বতকে নিবেদন করার জন্য 56 ভোগ রান্না করেন। সেই 56 ভোগ 56 ভোগ নামে পরিচিত। সেখানে ভাত জাতীয় খাবারের সাথে পায়েস ছিল। তো যেহেতু সেই ভগবানকে নিবেদন করা হয়েছিল, তো সেখান থেকে সব পুজোতে এই পায়েস আমরা নিবেদন করি। খিচুড়ি, লাবড়া, পায়েস, 5 রকম ভাজার সাথে তো পায়েস থাকেই। উপস্থাপনাটি, কাহিনীটি যদি ভালো লাগে, আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টাটা।